একটু আগেই ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম আরেক ধারাভাষ্যকারকে মুস্তাফিজের বোলিং নিয়ে বোঝাচ্ছিলেন অভিনয় করে। মুস্তাফিজ কিভাবে বোলিং করেন তাই দেখাচ্ছিলেন তাকে। আর তা দেখাতে না দেখাতেই মাঠে সিকান্দার রাজাকে বেকুব বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে আইএলটি টি-20 লিগ থেকে বিদায় নিলেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নামে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করতে নামে শারজা ওয়ারিয়র্স, যেখানে তারা পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 134 রান করেন। এই ম্যাচটাই আইএলটি টি-20 লিগে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ। আর এই শেষ ম্যাচে সিকান্দার রাজাকে বেকুব বানালেন, যেখানে মুস্তাফিজুর রহমান দলীয় দ্বিতীয় ওভারে বল করতে এসে মাত্র 2 রান খরচ করেন। এরপর আরেক ওভার বল করে খরচ করেন 9 রান, যেখানে 2 ওভারে 13 রান খরচ করা মুস্তাফিজুর রহমানকে আবারও বোলিং এ আনা হয় দলীয় 14তম ওভারে। আর এবারে বল করতে এসেই সিকান্দার রাজাকে একদম বেকুব বানিয়ে দিলেন। কাটার বল করলেন মুস্তাফিজুর রহমান, খেলতে গিয়ে পরাস্ত সিকান্দার রাজা। ব্যাটে লেগে সরাসরি মুস্তাফিজুর রহমানের হাতে ওঠে ক্যাচ। অনায়াসে ক্যাচটি ধরে নিয়ে উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ধারাভাষ্যকার একটু আগে বিশ্লেষণ করছিলেন মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমানের বল যে কোনো ব্যাটসম্যানের জন্যই হুমকি স্বরূপ, এমনটাই বলছিলেন ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম। মুস্তাফিজের কাটার বল বোঝা ব্যাটসম্যানদের জন্য কঠিন, তাই সিকান্দার রাজা আউট হয়ে যেন বুঝিয়ে দিলেন। মুস্তাফিজুর রহমান কতটা দক্ষতার সাথে বল করতে পারেন তা আগেও প্রমাণ করেছেন, আর আজও করলেন। প্রদর্শক, এই ম্যাচে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 27 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন। এবারের মতো আইএলটি টি-20 লিগের যাত্রা শেষ করেছেন মুস্তাফিজুর রহমান। যদিও দুবাই ক্যাপিটালসের গ্রুপ পর্বের একটা ম্যাচ আছে, তবে বিপিএল এর কারণে আগামীকালই দেশে ফিরবেন তিনি। প্রথমবার আইএলটি টি-20 লিগ খেলতে যেয়ে সব মিলিয়ে দারুণ করেছে কাটার মাস্টার মুস্তাফিজ। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।